যদি আপনার ঘরে থাকে এক টুকরা মুরগির মাংস, একদম অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দারুণ মজাদার টেস্টি চিকেন ক্র্যাবস। এই ক্র্যাবসটি বানাতে একদম সময় লাগে না। যারা কিছুই বানাতে পারেন না তারা একদম অনায়াসে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনাস মামস কিচেন। আজকে তৈরি করে দেখাবো চিকেন ক্র্যাবস। তার জন্য এখানে আমি একটি ব্যাটার তৈরি করব। একটি বোলে 1 কাপ লিকুইড দুধ বা তরল দুধ নিয়েছি। সাথে দিয়ে দিলাম একটি ডিম। ডিমটি দিয়ে দেওয়ার পর এখানে 1 টি স্পুনের মতো লবণ দিয়ে দিলাম। 1/4 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া। এবার লিকুইড দুধ আর ডিমটাকে ভালো করে উইক্সের সাহায্যে ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার পর এখানে আমি এখন ইউজ করব 1 কাপ ময়দা। ময়দা একসাথে দিয়ে দিবেন না, অল্প অল্প ময়দা দিবেন আর উইক্সের সাহায্যে মেশাতে থাকবেন। একসাথে ময়দা দিয়ে দিলে এই ব্যাটারটি একদম দলা পেকে যাবে, তাই অল্প অল্প ময়দা দিবেন আর উইক্সের সাহায্যে মেশাতে থাকবেন। আমার কাছে ব্যাটারের ঘনত্বটা একটু ঘন মনে হয়েছিল, তাই 1/4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তেল দিয়ে দেওয়ার পর ব্যাটারটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারটাকে চালনির সাহায্যে ভালো করে চেলে নিতে হবে। ছেঁকে নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা একদম মসৃণ হয়েছে। এরকম একটি মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চামচের পিছন দিয়ে এভাবে করে আঙ্গুল দিয়ে একটি দাগ কেটে দেখবেন। যখনই দেখবেন দাগটি বুঝছে না, তখনই মনে করে নেবেন আপনার ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ক্র্যাবসগুলো তৈরি করব। সামান্য পরিমাণ তেল মাখিয়ে টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি ফ্রাই প্যানটাকে। ফ্রাই প্যানটা যখন হালকা একটু গরম হয়ে আসবে, এখানে পরিমাণ মতো আমি লিকুইড ব্যাটারটা দিয়ে একদম পাতলা একটি রুটি তৈরি করে নিয়েছি। যেরকম আমরা পাটিসাপটা পিঠা তৈরি করি ঠিক সেমভাবে করে এই ক্র্যাবসগুলো তৈরি করে নিতে হবে। উপরটা যখন একদম ড্রাই হয়ে আসবে তারপর উল্টিয়ে দিতে হবে। উল্টো পাশটাকেও 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো ছেঁকে নিতে হবে। যখনই দেখবেন এরকম হালকা একটু কালার হয়ে আসছে, এগুলাকে নামিয়ে নেবেন। আমি এইভাবে করে সবগুলো ক্র্যাবস তৈরি করে নিলাম বা রুটিগুলো তৈরি করে নিয়েছি। এক পাশে রেখে দিব কভার করে। তারপর আমি পুরটা তৈরি করব। 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কিউব করে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটাকে তেলের মধ্যে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। বেশি ব্রাউন করব না। যখনই দেখবেন পেঁয়াজের গায়ের উপর একটু হালকা কালার চলে এসেছে, এই পেঁয়াজটাকে ওইভাবে করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ মুরগির বুকের মাংস। মুরগির বুকের মাংসটাকে একদম ছোট ছোট করে কিউব করে দিয়ে দিয়েছি। এই মুরগির বুকের মাংসটাকে ভালো করে তেলের মধ্যে এবং পেঁয়াজের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে। যখনই দেখবেন চিকেনের গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, তখন এর মধ্যে আমি অন্য মশলা ইউজ করব। প্রথমে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন রসুন বাটা, সেই সাথে দিয়ে দিব 1/2 টিস্পুন আদা বাটা। আদা এবং রসুন বাটাটি দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে বা এই চিকেনটার সাথে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে না, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। 1/2 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। চিকেনের এই পুরের মধ্যে আমি একদম অল্প মশলা ইউজ করব। এই সামান্য মশলাটি দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি ইউজ করব 1/4 কাপের মতো ক্যাপসিকাম একদম চপ করে দিয়ে দিয়েছি। 1/4 কাপ আমি গাজরকে চপ করে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব 1/4 কাপের মতো ফ্রেশ ধনেপাতা একদম চপ করে। এখানে আর কিছুই নয়, সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু লোতে রেখে এই চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যে আমরা ক্যাপসিকাম আর গাজর ইউজ করেছি, সবজিটাকে বেশি নরম করা যাবে না। সবজিগুলো ক্রাঞ্চি থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। পুরটা ঠান্ডা হওয়ার পর আমি ক্র্যাবসের মধ্যে পরিমাণ মতো চিকেনের পুরটা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি একদম বেশি পরিমাণের মজরেলা চিজ দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যে চিজ পাওয়া যায় ওই চিজটা ইউজ করবেন। আমি এখানে মজরেলা চিজ ইউজ করলাম। তারপর দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে ফোল্ডিংটা বা বটে নিচ্ছি। এভাবে করে এই নাস্তাটা বটে নিতে হবে।
এখানে বলে দেওয়ার মতো কিছুই নেই, আপনারা ভিডিও দেখে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি শেপটা দিয়ে বটে নিচ্ছি এই নাস্তাগুলো তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি এইভাবে করে সবগুলো নাস্তা বটে নিয়েছি। তারপর চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটি ব্রাশের সাহায্যে ভালো করে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। এরপর তৈরি করে রাখা নাস্তাগুলো একটা একটা করে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। চুলার আঁচ কিন্তু লোতে রাখবেন। লোতে রেখে উল্টে পাল্টে ব্রাশের সাহায্যে উপরটাও আরেকটু তেল ব্রাশ করে দিবেন, তারপর উল্টে দিবেন। আমার দেখানো মতো একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে ধৈর্য সহকারে ফ্রাই প্যানের মধ্যে ছেঁকে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন কালার না হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চিজটাও মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে তো একদম অসাধারণ। এইরকম করে সবগুলা চিকেন ক্র্যাবসগুলোকে আমি উল্টে পাল্টে ছেঁকে নিয়েছি। আশা করি আজকের এই মজা চিকেন ক্র্যাবস রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।